আমার পেটে ভাত নেই, আমি এখন ডকুমেন্টের জন্য ছুটছি। নিজস্ব ডকুমেন্ট থাকা সত্ত্বেও তার বাবা মার কোনো একটা ডকুমেন্ট যদি বাদ পড়ে যায়, তারা বাদ পড়ে যাবে ভোটাধিকার, তার ভোটের অধিকার কেড়ে নেবে। স্বাভাবিক একটা মৃত্যু, সেই মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, তাদেরকে এখন কাগজের জন্য ছুটতে হবে। তারা বাঁচবে কি মরবে সেই প্রশ্ন আছে, তাদেরকে কাগজের জন্য ছুটতে হবে। নির্বাচন কমিশনের মূল কাজ হচ্ছে যে ভোটার তালিকাতে ভোটার নিযুক্তিকরণ করা, নট ছাঁটাই করা। ভোটার তালিকা নিযুক্তিকরণ এবং সংশোধন, মানে যেখানে যেখানে ভোট সেখানেই কেন করা হচ্ছে, যেখানে, কারণ এটা তো একটা সময় নিয়ে প্রসেস। তাহলে যেখানে ভোট নেই সেই রাজ্যগুলো থেকে কেন শুরু করা হচ্ছে? যে ন্যূনতম অধিকারের জন্য সে তার প্রতিনিধি চয়েস করে, সেই অধিকারই কেড়ে নেবে। এর থেকে ভয়ানক, এর থেকে বিপজ্জনক ষড়যন্ত্র আর হতে পারে না। আপনারা রাস্তায় নেমেছেন এসআইআর এর বিরোধিতায়, কিন্তু কেন বিরোধিতা করছেন? আসলে এসআইআর মানে একটা চক্রান্ত, যেটা ঘুরপথে এনআরসি কেই লাগু করে, সেটার জন্যই আমরা আজকে রাজপথে নেমেছি। আমরা বলছি যে এসআইআর কোনো মতে করতে দেওয়া যাবে না, কারণ যেভাবে বলা হচ্ছে যে ভোটার তালিকা সংশোধনের নাম করে এসআইআর মানে করছে, এভাবেই বলা হচ্ছে, কিন্তু সেটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, সেটা তো কোনো স্পেশাল কিছু নয়। সেটা 2002 সালের পরে তাহলে প্রথমত কেন হলো না? সেটা তো কন্টিনিউয়াস প্রসেস। আর হঠাৎ করে আজকে মানে যেখানে যেখানে ভোট সেখানেই কেন করা হচ্ছে, যেখানে, কারণ এটা তো একটা সময় নিয়ে প্রসেস। তাহলে যেখানে ভোট নেই সেই রাজ্যগুলো থেকে কেন শুরু করা হচ্ছে, এটা একটা কথা। দ্বিতীয়ত সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন সাংবিধানিক অধিকার অনুযায়ী সে কোনোদিন কোনো নাগরিকের নাগরিকত্ব যাচাই করার অধিকার তার নেই। সে হঠাৎ কেন নাগরিকত্বের প্রশ্নে কিছু ডকুমেন্টসের উপর ভিত্তি করে ভোটার তালিকায় নাম দেবে কি দেবে না সেটা ডিপেন্ড করবে। নাগরিকদেরই ভোটার কার্ড দিতে পারবে, ভোটার তালিকায় নাম তুলতে পারবে, এটাই তো নিয়ম। আমি বলছি প্রথম কথা শুনি, সেটা সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন যখন ভারতবর্ষে তৈরি হয়, নির্বাচন কমিশনের মূল কাজ হচ্ছে যে ভোটার তালিকাতে ভোটার নিযুক্তিকরণ করা, নট ছাঁটাই করা। ছাঁটাই বলতে মানে ভোটার তালিকা নিযুক্তিকরণ এবং সংশোধন। সংশোধনটা কি? যে ভোটার আছে যারা মারা গেছে তাদেরকে নাম লিস্ট থেকে বাদ দেওয়া, বা যাদের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে তাদেরকে এই করা। কিন্তু কিছু নাগরিকত্বের মানে প্রশ্ন নিয়ে যে ডকুমেন্টসগুলো, সেই প্রশ্নগুলোকে আমি অ্যাড্রেস করে তাকে নাগরিক মানে ভোটাধিকার দেবো কি দেবো না, এটা না মানে কাজ নয় নির্বাচন কমিশনের, এটা কাজ প্রশাসনের। যে কোনটা অনুপ্রবেশ কোনটা নয়, কে নাগরিক কে নাগরিক, সেটা প্রশাসনের, এবং প্রশাসনের দায়িত্ব যে কে নাগরিক কে নাগরিক নয় এটাই করা। আর দ্বিতীয়ত এই এসআইআর যে একটা ডকুমেন্টসের তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকাটা প্রথমত মানে ভারতবর্ষের সমস্ত নাগরিকের কাছে এটা নেই, নাগরিকদের কাছে। আমি অনুপ্রবেশ এই গল্পে যাচ্ছি না, নাগরিকদের কাছেও এত ডকুমেন্টস নেই। দ্বিতীয়ত হচ্ছে এই যে ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো প্রাথমিকভাবে এত কিছুর সঙ্গে লিঙ্ক করার পরেও এগুলো আসলে নাগরিকত্বের প্রমাণ নয়। আর এগুলোর ভিত্তিতে যখন আমি ভোটাধিকার আমাকে দেওয়া হবে, আমি ভোটার তালিকায় এনামোরেশন ফর্ম ফিল আপ করবো, আসলে আমি আমার নাগরিকত্ব চাওয়ার একটা প্রশ্ন আসছে। ও যখন তখন আমাকে বেনাগরিক ঘোষণা করতে পারে, ভোটাধিকার ছিনিয়ে নিতে পারে। আর একবার ডকুমেন্ট বিএলও কাজ করবে, বিভিন্ন ওয়ার্কলোড, সমস্ত কিছু, কোনো ভুল হয়ে গেলে যদি একবার ভোটাধিকার থেকে চলে যায়, সেই ভোটাধিকার ফিরে পেতে তার মানে প্রচন্ড হ্যাপা হবে। দ্বিতীয়ত তার ভোটাধিকার থাকার মানে একবার চলে যাওয়া মানে তার সাংবিধানিক অধিকারগুলো তার সঙ্গে করা। তাহলে এরকম একটা ইম্পর্টেন্ট, এরকম একটা সময়ে মানে অনেকটা দীর্ঘ সময় মেয়াদী একটা কাজ, সেটা হঠাৎ এত তাড়াহুড়ো করে কেন করা হচ্ছে? তার মানে কোনো একটা চক্রান্ত তো করা হচ্ছে। তাহলে তুমি যেখানে ভোট নেই সেখানে তুমি সময় নিয়ে করো, এটা তো কন্টিনিউয়াস প্রসেস। ভোটার তালিকা সংশোধন করা, এটা তো 2002 সালের পর থেকে সারাক্ষণ চলা উচিত, চললো না। প্রথমত হঠাৎ করে আজকে এ করছে। আমরা আশঙ্কা করছি যে ডেটার ভিত্তিতে, কিছু ডকুমেন্টসের ভিত্তিতে একটা তালিকা দেওয়া আছে, সেই ডকুমেন্টসের ভিত্তিতে কে নাগরিক নয়, এই যাচাই পদ্ধতিটা খুবই অবৈজ্ঞানিক এবং ইললজিক্যাল। কারণ আজকে আপনারা দেখলেন কিছুদিন আগে নর্থ বেঙ্গল ভেসে গেছে। আমরা দেখি মাঝে মাঝেই সুন্দরবনে বন্যা বা প্রাকৃতিক বিপর্যয়, সমস্ত কিছু ঘাটালে দিনের পর দিন জলের তলায় মানুষ। সেই সমস্ত মানুষদের কাগজ কেন? তাদের জীবন জীবিকা নির্বাহ করার মানে ন্যূনতম নেই, স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। এই সরকার আমাদের দেশ যারা চালায়, সেই দেশের যারা সাধারণ নাগরিক, তাদেরকে যে স্বাভাবিক একটা মৃত্যু, সেই মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, তাদেরকে এখন কাগজের জন্য ছুটতে হবে। তারা বাঁচবে কি মরবে সেই প্রশ্ন আছে, তাদেরকে কাগজের জন্য ছুটতে হবে। অবশ্যই শুধু বিজেপি নয়, বিজেপি কে পরিচালনা করার যে আরএসএস, তাদের যে হিন্দুত্ববাদী রাজনীতি, সেই হিন্দুত্ববাদী রাজনীতি যেটাকে সে হিন্দু রাষ্ট্র বানাতে চায়, পুঁজি হিন্দু রাষ্ট্র বানাতে চায়, যেখানে মানে একটা বৈচিত্র্য নিয়েই ভারতবর্ষ সমৃদ্ধ, সেখানে বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা, বিভিন্ন রঙের মানুষজন রয়েছে।
সে এক আইন এক দেশের মধ্যে দিয়ে একটা এক বজ্ঞা এক জাতিতে পরিণত করতে চাইছে, বাদ বাকি সমস্ত জাতিকে সে আমার ডিলিট করতে চাইছে যারা তাদের সাবস্ক্রাইব করতে চায় না। তো তাদের অবশ্যই এটা রয়েছে, কারণ তাদের সামনে যে ইলেকশন রয়েছে তাদের সেখানে হারার সম্ভাবনা অনেকটা, এবং তারা দেখছে যেখানে সেখানে সে হারার সম্ভাবনা, সেখানে যদি সে এই এসআইআর এর মাধ্যমে কিছু বা ভোট বাতিল করতে পারে তাহলে তার একটা সুযোগ আসতে পারে, সেটা তারা মনে করছে। আর এই বাতিলের দাবিকে কেন্দ্র করে জেনজিরা কি করবে? দেখুন, জেনজিরা কি করবে জানি না, কিন্তু জেনজিদের অবশ্যই এটা ভাবা উচিত, কারণ বাকিদের তাও একটা ভোটার জেনজি যারা মূলত 2000-এর পরবর্তী যাদের জন্ম, তাদের শুধুমাত্র তার নাগরিকত্বের প্রমাণ নয়, মানে তার ডকুমেন্টস নয়, তার বাবা মায়েরও ডকুমেন্টস দরকার। এবারে তাদের বাবা মায়ের ডকুমেন্টস, তার ডকুমেন্টস সবটা মিলিয়ে তারপরে সে নাগরিকত্ব বা ভোটাধিকার পাবে। তার মানে তার একার ডকুমেন্টস, তার একার কোনো দায়ভার নেই। তার মানে এখানে বোঝা উচিত তাদের সব থেকে বিপন্ন হতে চলেছে তাদের, কারণ একটা সময় আমরা দেখেছি যে তখন আধার কার্ড ছিল না, তখন বার্থ সার্টিফিকেট ছিল না। তাহলে সেই সমস্ত মানুষদেরকে মানে তারা না হয় 2002-এ তাদের ভোটার যে লিস্ট, সেই লিস্ট দেখিয়ে এ করতে পারবে, কিন্তু তাদের ছেলে মেয়েরা তাদের যদি কোনো ডকুমেন্টস না হাজির করতে পারে, তাহলে তাদের নিজস্ব ডকুমেন্টস থাকা সত্ত্বেও তার বাবা মার কোনো একটা ডকুমেন্ট যদি বাদ পড়ে যায়, তারা বাদ পড়ে যাবে ভোটাধিকার, তার ভোটের অধিকার কেড়ে নেবে। যে ন্যূনতম অধিকার এই ভারতবর্ষের মানুষ অন্তত পায়, বাদ বাকি অধিকার ছেড়ে দিলাম, যে ন্যূনতম অধিকারের জন্য সে তার প্রতিনিধি চয়েস করে, সেই অধিকারই কেড়ে নেবে। এর থেকে ভয়ানক, এর থেকে মানে খুবই বিপজ্জনক ষড়যন্ত্র আর হতে পারে না। আমরা চাই যে আগামী প্রজন্ম ভালোভাবে থাকুক, আমরা চাই আমরা সুস্থভাবে বাঁচি, আমাদের স্বাভাবিক জীবনযাপন, স্বাভাবিক মৃত্যু, সমস্ত কিছুর অধিকার আমরা চাই। আমরা নাগরিক, আমাদের বেঁচে থাকার অধিকার নেই ঠিকঠাক ভাবে, ইভেন ন্যূনতম মরে যাওয়া স্বাভাবিক মৃত্যু, সেই মৃত্যুর অধিকার নেই। আমরা ভেসে যাচ্ছি, আমরা ঝড়ে উড়ে যাচ্ছি, আমাদের খেতে পাচ্ছি না, সেই সমস্ত ইস্যু হচ্ছে না ভোটে ইস্যু হচ্ছে কি, তুমি বাংলাদেশি, তুমি অনুপ্রবেশ, তোমার নাগরিকত্ব এ আছে, তোমার এই ডকুমেন্ট নেই, আমার পেটে ভাত নেই, আমি এখন ডকুমেন্টের জন্য ছুটছি। বারংবার এরকমটা দেখা গিয়েছে যে ভোটবন্দি হয়েছিল, আধার কার্ড লাইনে দাঁড়ানো, এই প্রতিষ্ঠা হচ্ছে, এটা কি আপনারা মেনে নিতে পারছেন? মানে একটা ডকুমেন্ট যার জন্য আমরা মানে আমাদের কাজ, আমাদের খাওয়া নাওয়া ভুলে লাইন দিচ্ছি, সেই ডকুমেন্টসকে আমার জীবনের প্রত্যেকটা জায়গায় লিঙ্ক করাচ্ছি, সেই লিঙ্ক করানোর পরে আমাকে বলা হচ্ছে সেই ডকুমেন্টস ভ্যালিড নয়, সেই ডকুমেন্ট তোমার নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে তুমি তো আমাদেরকে ভোটার কার্ড দিচ্ছ, রাষ্ট্র আমাদেরকে দিচ্ছে ভোটার কার্ড, রাষ্ট্র আমাদেরকে দিচ্ছে আধার কার্ড, তাহলে সেটাই যদি সে ভ্যালিড না হয়, তাহলে তোমাদেরকেই প্রশ্ন করে, তাহলে তোমরা কোন ভ্যালিডেশন, তোমরা এখন আমাদের কাছে প্রশ্ন কেন করছো যে আমরা নাগরিক কিভাবে প্রমাণ করবো? আমাদের নাগরিকত্বের প্রমাণের যে কাগজ, সেই কাগজগুলো তোমরা দিয়েছো, দিয়ে এখন বলছো যে এটা নাগরিকত্বের প্রমাণ নয়। নো এসআইআর, নো ভোট। আমি তো বলছি ওরা তো চাই ভোট না হোক, ভোট না করে দাঙ্গা করে মারপিট রাহাজানি করে ওরা মানে একটা দাঙ্গা পরিস্থিতি, রাহাজানির পরিস্থিতি কায়েম করবে, একটা অদ্ভুত মানে চায় না, ওরা গণতন্ত্র বিরোধী। এখান থেকেই তো বোঝা যায় যে ভোট যারা চায় না তারা তো গণতন্ত্রই বিরোধী। মানে এই গণতন্ত্র বিরোধীদেরকে কিছু বলার নেই। দ্বিতীয়ত আমরা এসআইআর এখনো বলছি, মানে এসআইআর আগামী দিনেও এসআইআর বাতিল করতে হবে, কোনো রকম কোনো শর্ত সাপেক্ষ না, এসআইআর বাতিল করতে হবে। কে নাগরিক নয়, এই যে খেটে খাওয়া মানুষজন, তাদের ঘাম, তাদের এই মাটিতে থেকে, তাদের এই মাটির এই যে বিল্ডিং গুলো তৈরি হচ্ছে, সেই বিল্ডিং এর পিছনে তাদের ঘাম আছে, তাহলে তাদের ঘামই তাদের প্রমাণ তারা এই দেশের নাগরিক না। সেই এই দেশের জল, বায়ু, বাতাস এগুলো নিয়ে বড় হয়েছে। সে হঠাৎ করে কোনো একটা ডকুমেন্টের ভিত্তিতে সে বা তাকে বলা হবে যে তোমার এই বাতাস তোমাকে দেওয়া হবে না, তোমার মাটি তোমার থেকে কেড়ে নেওয়া হবে, এটা আমরা চাই, এটা হতে দিতে চাই না, হতে দিতে পারা যায় না এগুলো। দেখুন, মানে এটা আমি বলতে পারছি না, কারণ বাড়বাড়ন্ত কার কমবে না সেটা তো খুব নিজের বিবেকবোধের প্রশ্ন, নিজের রাজনীতির প্রশ্ন। কে কোন রাজনীতি করতে চায়? কেউ মানুষের রাজনীতি করলে সে মানুষের কথা বলবে, আর কেউ যদি হিংসার রাজনীতি করে, কেউ দাঙ্গার রাজনীতি করে, সে দাঙ্গার কথা বলবে, হিংসার কথা বলে তাকে কোর্টে ছুটতে হবে। মানুষের রাজনীতি যে করে তাকে মানুষের কাছে ছুটতে হয়, কোর্টে যাদের ছুটতে হয় তারা আসলে মানুষের রাজনীতি করে বলে আমার মনে হয় না। তারা ওই কোর্ট, আইন, কানুন এগুলো নিয়েই মেতে থাকে, মানুষ তাদের কাছে ইম্পর্টেন্ট।